ড্যাম শোতে চাচার বিয়ে ভেঙে দিয়ে অডিয়েন্সের কান ঝালাপালা করার জন্য দৌড়ে উঠে গেলাম স্টেজে। শুরু হয়ে গেল আমাদের কালচারাল প্রোগ্রাম, একের পর এক নাচ, গান আর অভিনয়। আর এদিকে পেছনে সবার কাপল পিক তোলার পোজ দেখে আমার অবস্থা হয়ে গেছে এরকম। গানের তালে তালে সবাই যখন নাচতে নাচতে হাঁপিয়ে পড়ছে, ঠিক তখনই গানের নাম করে আমরা দুজন চলে গেলাম স্টেজে। টার্গেট একটাই, অডিয়েন্সের কান ঝালাপালা করে দিব। তখন যদি একবার পিছনে তাকিয়ে মিউজিশিয়ান বাইরে এই এক্সপ্রেশনটা দেখতে পেতাম, তাহলে হয়তোবা সকল অডিয়েন্স আজকে কানের সার্জারি করার জন্য হসপিটালে সিরিয়াল ধরত। সবাইকে অতিষ্ঠ করে দুই সাধু বাবা এখন অডিয়েন্সের মাঝেই অডিয়েন্স হিসেবে বসে আছে। আর ওদিকে বসন্ত ব্র্যান্ডের গান শুনে ভদ্র ছেলেগুলো লাফিয়ে লাফিয়ে স্টেজে পর্যন্ত উঠে পড়েছে। আর এই মেরুন কালার শাড়ি পরা মেয়েরাই হচ্ছে আমাদের ক্লাসের নক্ষত্র। এরপর আমাদের স্যারও স্টেজে চলে আসলেন এবং সবাইকে উপহার দিলেন অনেক সুন্দর একটি গান। আর এদিকে আমাদের নায়ক তার নায়িকাকে এত করে বোঝালো, কিন্তু নায়িকা তার নায়ককে বাপ্পারাজ বানিয়ে চলে গেল আরেকজনের হাত ধরে। এই জন্যই তো কবীন্দ্রনাথ বলেছেন, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। প্রোগ্রামের শেষের দিকে ফটো গ্যালারিতে সবাই দেখি কাপড় পিক তোলা নিয়ে খুব ব্যস্ত। তো আমি কেন পিছিয়ে থাকবো, আমিও চলে যাচ্ছি কাপল পিক তোলার জন্য। কিন্তু কাপল না থাকায় আমার ছবিগুলো ঠিক এরকম, যেন ক্যামেরাতে আমার চেহারাই দেখা যায় না। ফাইনালি একের পর এক গ্রুপ ফটো তুলে আমাদের আজকের মতো ফ্রেশার্স পার্টি শেষ।